চলনবিলে ঐতিহ্যবাহী নৌকাবাইজ দেখতে দর্শনার্থীদের ঢল। একসময় আবহমান বাংলার ঐতিহ্য আর বিনোদনের অন্যতম মাধ্যম ছিল নৌকাবাইজ। সভ্যতার বিবর্তনে বিলুপ্তপ্রায় গ্রামে নেই উৎসবটি। ঐতিহ্য ধরে রাখতে নাটোর জেলা প্রশাসন চলনবিলের গুরদাসপুর বিলসা পয়েন্টে আয়োজন করেছে ঐতিহ্যবাহী নৌকাবাইজ উৎসব। বাইজ উৎসব দেখতে বিলপাড়ের এই গ্রামে ঢল নামে দর্শকদের। নদী দূষণ রোধ করে নির্মল বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে নৌকাবাইজ উৎসবকে কেন্দ্র করে শুরু হয় উৎসবের আমেজ। শুক্রবার 12 সেপ্টেম্বর দুপুর 2টায় শুরু হয় নৌকাবাইজ, কিন্তু সকাল থেকেই হাজার হাজার নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে বিলপাড় মুখরিত হয়ে ওঠে। নির্ধারিত দূরত্ব বজায় রেখে বিলের মাঝখানে দুই দিকে হাজার হাজার নৌকা থেকে উপভোগ করেছেন ওই নৌকাবাইজ। বাইজের নৌকাগুলো বাদ্যের তালে তালে বৈঠা মেরে ক্ষিপ্র গতিতে এগিয়ে যাচ্ছিল। নৌকার গতি আর মাঝি মাল্লাদের ছন্দবদ্ধ বৈঠা চালানোর দৃশ্য দর্শকদের মুগ্ধ করে। বৈঠার তালে তালে জেগে ওঠে ছন্দ ও আনন্দ, আর দর্শকদের উল্লাস এবং করতালিতে আনন্দের মাত্রা আরো কয়েক গুণ বাড়িয়ে তোলে। নাটোর জেলা প্রশাসনের আয়োজনে এই নৌকাবাইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব সাইদুর রহমান। অন্যদের মধ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার আজিম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, গুরদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ প্রমুখ। নৌকাবাইজকে কেন্দ্র করে পুরো এলাকায় মিলন মেলায় পরিণত হয়। বাড়িতে বাড়িতে মেয়ে, জামাই, আত্মীয় স্বজন সহ অতিথিদের জন্য পিঠা, পায়েস সহ হরেক পদে খাবারের আয়োজন। উৎসবকে কেন্দ্র করে বিলপাড়ে বসেছে এক বরেণ্য মেলা। জেলা প্রশাসক আসমা শাহিন জানান, গ্রামীণ ঐতিহ্য নৌকাবাইজ দেখতে মানুষের ঢল প্রমাণ করে এই উৎসবটি কতটা জনপ্রিয়। বিলুপ্তপ্রায় নৌকাবাইজটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করেছে। গ্রামীণ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে প্রতি বছর এ ধরনের আয়োজনের চেষ্টা করব। বাইজ উৎসব দেখতে আসা সিংড়ার কুতুয়াবাড়ি গ্রামের রাকিব বলেন, কজন মিলে একটি নৌকা ভাড়া করে নৌকাবাইজ দেখতে এসেছি। দুপুরে খাবারের আয়োজনও ছিল নৌকাতেই। গ্রামীণ ঐতিহ্য নৌকাবাইজ দেখে খুবই আনন্দ পেয়েছি। বেশা গ্রামের আফজল হোসেন বলেন, একসময় প্রতি বছর নৌকাবাইজ অনুষ্ঠিত হতো, যা ছিল গ্রামের মানুষের বিনোদনের অংশ। যে বিনোদন আর ঐতিহ্য হারাতে বসেছিল, জেলা প্রশাসনের এমন আয়োজনকে স্বাগত জানান তারা। প্রতি বছর এমন আয়োজনের দাবিও করেন তারা। উল্লেখ্য, 2 কিলোমিটার দূরত্বে এই নৌকাবাইজ প্রতিযোগিতায় পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ জেলার 21টি নৌকা নিবন্ধন করলেও 100 ফিটের দৈর্ঘ্যের 12টিকে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান। প্রতিযোগিতায় বাঘাবাড়িয়ার নিউ একতা এক্সপ্রেস দ্বিতীয় হয়ে রেফ্রিজারেটর পুরস্কার জিতেছেন শাহাদাতপুর উপজেলার নিউ বাংলার বাঘ। তৃতীয় পুরস্কারটি একটি টিভি জিতেছেন আল মদিনা। প্রথম পুরস্কার পেয়েছেন পদ্মা এক্সপ্রেস।